মানে নিচে দোকান মানে পুরো ছাই হয়ে গেছে না? কি একটা অবস্থা, হ্যাঁ? ওটি মানে ধরে নাই মনে এখন পর্যন্ত না? হ্যাঁ গো, আগুন লাগলো কেন এই জায়গায়? ওই দেখেন ভাই, ওই যে ওই জায়গায় গেল কেমনে তেলে? আল্লাহ বাঁচাও। ওই তরমুজ টরমুজ সব কিছু পুরা ছাই হয়ে গেছে গা। ফলের দোকান, আল্লাহ তুমি মাফ করো সবার। আয় হ্যাঁ ভাই, ওই দেন বিল্ডিং দেন, হ্যাঁ বিল্ডিং ধরে না, মানে এটা আগুনের তাপ উঠে গেছে। কি একটা অবস্থা। দেখ চলো যাই, রাস্তার মধ্যে তো দাঁড়া দেখতে পেলাম না, কতগুলো দোকান একসাথে পড়ে গেছে। পাশে একটা মনে হয় আপনার বাজার ছিল, কাঁচা বাজার ছিল, ওইটার থেকে দেন তার পাশেরটাও লাগছে বিল্ডিংয়ে। আচ্ছা ভাইয়া, বিল্ডিং এর মধ্যে তাহলে ঢুকলো কেমনে? নাকি নাকি কারেন্টে মানে শর্ট সার্কিটের মাধ্যমে এরকম ব্যাপারে ভিতরে লাগলো নাকি? যাই হোক, আমরা আর কীভাবে বলবো বলেন। এখন যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম, ততটুকু আপনাদেরকে বললাম। মেনলি এটা একদম ওই কোণা থেকে এই কোণা আসার তো কোনো মানেই না। এটা টিন সেটের ভিতর থেকে ওটা দোকানের ভিতরে ঢুকে যাবে, ওখান তো কোনো কথা না। হইতে পারে টিন সেটে আগুন লাগছে, দেন ভিতরে হইতে পারে শর্ট সার্কিটের মাধ্যমে, হইতে পারে ভিতরে আগুন লেগে গেছে, এরকম কোনো একটা কারণ হইতে পারে। বাট আমার হাতে সময় থাকলে আমি ডিটেলস জিজ্ঞেস করতাম ওইখানে যে কীভাবে ঘটছে ঘটনাটা। যাচ্ছি দোহার নবাবগঞ্জ, আর আমি আবার রাস্তার অপোজিট পাশে, তো এই জন্য গাড়িটা রেখেও যেতে পারি নাই। যাই হোক, অল্পতে যাওয়া হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার পাশে একটা বিল্ডিং ছিল 6 তলা, ওই বিল্ডিংটা একদম মানে কালো ধোয়া ইয়ে হয়ে গেছে, কিন্তু এটাতে আগুন লাগে নাই সেটা দেখলাম, বাট ওটাতে ধরে নেই, আল্লাহ বাঁচাইছে।